বোরো মৌসুমকে সামনে রেখে মেহেরপুরের মাঠে বেড়েছে কৃষকের ব্যস্ততা। জমি তৈরির পাশাপাশি ধানের চারা রোপণ করছেন তারা। এ বিষয়ে আরও জানাতে সদর উপজেলার বন্দর গ্রামে আছেন সহকর্মী বেনিয়ামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বেনিয়ামিন, শীতকালীন সবজিতে লোকসানের পরে এখন কৃষকরা কিন্তু আশায় বুক বাঁধছেন ধান আবাদে। বোরো মৌসুমের ধান আবাদে বড় বীজতলাগুলো থেকে কিন্তু এখন কৃষকরা ইতিমধ্যে তারা চারা তৈরি করেছেন এবং সেখান থেকে যে তাদের ধান লাগানোর যে জমি আছে সেই জমিতে কিন্তু তারা ধান রোপণ করার জন্য এই সকল বীজতলা থেকে তারা কিন্তু এখন বিভিন্ন যাদের নিজেদের জমিগুলোতে নিয়ে যাচ্ছে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে, আসলে কৃষকরা ধান আবাদে মনোনিবেশ করার ফলে তারা আশায় বুক বাঁধছেন এবং এই যে এবার যে শীত মৌসুম বড় যে বীজতলাগুলো রয়েছে, বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বড় বীজতলাগুলোতে কোল্ড ইনজুরি রোগে কিন্তু আক্রান্ত হয়েছিল। এবছর আবহাওয়া সেই পর্যায়ে না যাওয়ার কারণে কিন্তু কৃষকরা যে বীজতলা তৈরি করেছিল সেগুলোতে এখনো কোনো ধরনের কোল্ড ইনজুরির রোগে আক্রান্ত হতে আমরা দেখিনি। তো কৃষকরা এখন মূলত যে 89, 72, 74 এই সকল জাতের যে বীজতলাগুলো তৈরি করেছে এবং ব্রি ধান 102, 105 এবং 108 এই জাতের ধানগুলোতে হচ্ছে তারা আবাদে যাচ্ছে। সেক্ষেত্রে উচ্চ ফলনশীল এই সকল জাতগুলোতে প্রতি হেক্টরে প্রায় 8.5 থেকে 10.5 মেট্রিক টন পর্যন্ত উৎপাদন হয় বলে এখানে কৃষি বিভাগরা আমাদের জানিয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের কিন্তু 19,427 হেক্টর জমিতে যে ধানের লক্ষ্যমাত্রা ছিল সেটি প্রায় পূরণ হতে চলেছে। গত বছর 100 হেক্টর জমিতে কম ছিল, 19,327 হেক্টর জমিতে। এবার কিন্তু লক্ষ্যমাত্রা 100 হেক্টর বেশি জমিতে ধরা হয়েছে। তো আমরা যদি বলি যে কৃষকরা কিন্তু এখন অনেক বেশি কৃষকরা চেষ্টা করছেন যে তারা তাদের যে জমিতে যে ধানগুলো রয়েছে সে ধানগুলোতে যেন তারা ভালো আবাদ করতে পারে, আবাদগুলো যেন ভালোভাবে করতে পারে। তো এই ছিল আসলে মেহেরপুরে যে কৃষকরা ধান লাগাচ্ছেন তার শেষ মুহূর্তের প্রস্তুতি আর কি। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে।